আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং আজকে ঈদ উল ফিতরে সকলেই ঈদের নামাজের জন্য চলে আসছেন। আমরা দুই ভাই অলরেডি ঈদের নামাজের জন্য চলে আসলাম আমাদের ঘোড়াশালের সেই বিখ্যাত ঈদগাহ ময়দানে, ঘোড়াশাল পোস্ট অফিসের পাশেই। আর এটা হচ্ছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের একদম নিচে আমাদের ঘোড়াশাল পৌর ঈদগাতে। এখানেই নামাজ পড়ার জন্য চলে আসলাম। এসে দেখি আমার আগে অলরেডি হাজারো মুসল্লি চলে আসছে ঈদের নামাজ পড়ার জন্য। তো আমরা প্রতিবারই এখানে নামাজ পড়ি। অ্যান্ড আমাদের এই ঈদগাহটা একটু বিশেষত্ব হচ্ছে, প্রতিবারই এই ঈদগাহটা খুব সুন্দরভাবে প্যান্ডেল করে সাজানো হয় এবং লাইটিং করা হয় রাস্তার আশেপাশে। অ্যান্ড সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের এই ঈদগাহটা সত্যিই দেখতে অসাধারণ। সুন্দর একটা খোলা মাঠে, যা একপাশে রেলওয়ে স্টেশন, একপাশে বাসাবাড়ি, সুন্দরই লাগে। তো দেখতে দেখতে আমরা একটু এদিকে আসলাম। গেটটা একটু সুন্দর করে সাজিয়ে ছিল, যার জন্য সবাই এখানে ছবি তুলতেছিল। আমরা ব্যতিক্রম ছিলাম না, একটু ছবি তুলতেছিলাম। তো ছবি তুলতে তুলতে আরও অনেক ভাই বাদারদের সাথে দেখা হয়ে গেল। দেখা করলে সবার সাথে কথাবার্তা বললাম। তো আস্তে আস্তে চেষ্টা করলাম যে এই যে এত সুন্দর একটা গেটটা, এই গেটটার নিচে দিয়ে না গেলেই নয়, এবং ভিতরে গিয়ে দেখি। চলুন আপনাদেরও দেখাই যে আজকে এই ঈদ আনন্দে ঘোড়াশালের মানুষ কি সুন্দরভাবে ঈদের আনন্দে মেতে উঠেছে ও ঈদের নামাজ পড়ার জন্য চলে এসেছে। এটাই আমাদের ঈদগাহ। এখানে আমরা প্রতি বছর নামাজ পড়ি। অ্যান্ড এলাকার ভাই বা দাদারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই এখানে চলে আসে ঈদের নামাজ পড়ার জন্য। তো আজকে আমাদের ঈদের নামাজ ছিল সকাল 8:30টায়, আর যার জন্য সবাই আস্তে আস্তে চলে আসতেছিল। অ্যান্ড অসংখ্য মানুষ অলরেডি চলে আসতেছে। তো একটু ছিলাম আশেপাশে যারা যারা ছিল, অনেকেই ক্যামেরা দেখে তাকিয়েছিল, জিজ্ঞেস করতেছিল ভাই ব্লগ করতেছেন কিনা। তো আসলে নামাজের আগে ব্লগ কতটা যৌক্তিকতা আছে এটা জানি না, কিন্তু চেষ্টা করেছি নামাজের মুহূর্তটাকে সবার সাথে তুলে ধরার জন্য, ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করার জন্য। তো দেখতে দেখতে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতরে এসে আমরা একটু আশেপাশে দেখতেছিলাম যে এখনও প্যান্ডেলটা এইভাবে ভরে নাই। আসলে এই ঈদগাহ ময়দানটা কিন্তু বিশাল বড়, আর এটা একটা খেলার মাঠ, আর যার জন্য অনেক বড় মাঠ। এবং ঘোড়াশালের প্রায় সব এলাকা থেকে এখানে এসে ঈদগাহর এই ঈদগাতে নামাজ পড়া হয়। তো আমরা সবাই চলে আসছিলাম, আমি, আমার ছোট ভাই, আমার ছেলে। এটা আমার ছোট ভাই, আমার ছেলে, আমি, আহ, আমার সাথে ছিল আমার খালাতো ভাই, আমার ছোট ভাই, তারপর হচ্ছে আরও অন্য অন্য এলাকার ছোটো ভাই সবাই ছিল, যাদের সবাইকে নিয়ে আজকে আমাদের এই ঈদ আনন্দ, এই ঈদের জামাত পড়তে চলে এসেছিলাম। তো সবার সাথে কথা বলতেছিলাম, সবাইকে একটু ভিডিওতে রাখতেছিলাম আর দেখতেছিলাম চারপাশের অবস্থা কী। তো আসলে ভালোই লাগতেছিল, ঈদে নামাজ পড়তে আসলাম। আসলে ঈদ ছাড়া সবার সাথে এক হয়ে ওঠা হয় না সব সময়। দেখতে দেখতে আমাদের ঈদের নামাজ শেষ। ঈদের নামাজের সময় আসলে চিন্তা নেইনি, এটা ঠিক না, তার জন্য। তো ঈদের নামাজ শেষে চলে গেলাম যে এলাকার আরও অনেক ভাই বাদার আছে, তাদেরকে খুঁজে পাওয়ার জন্য খুঁজতেছি যে তারা কোথায়, তাদের সাথে হ্যান্ডশেক করব, একটু ঈদ মোবারক করব। এটাই তো ঈদের আনন্দ। দেখতে দেখতে আমাদের মুর্শেদ ভাই চলে আসলো আমাদের কাছে। অ্যান্ড ফার্স্ট টাইম ওনার সাথে হাত মিলানো হবে আমাদের, এবং ওনার সাথে ঈদ মোবারক করা হবে। তো যেমন কথা তেমনই কাজ। ওনার সাথে ঈদ মোবারক করতেছি আস্তে আস্তে। এখন আমরা দেখতেছি আরও আশেপাশে আরও কারা কারা আছে, সবাইকে নিয়ে একটু ছবি তুলবো, সবাইকে নিয়ে একটু আড্ডা দিব। এটাই তো ঈদের মজা। তো ওই দিক থেকে চলে আসলাম এদিকে, আর অনেক ভাই বাদারদের সাথে দেখা করার জন্য। বড় ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন অনেকেই ছিল ঈদগাহতে, যাদের সাথে দেখা হয়ে গেছিলো। আর হ্যান্ডশেক করলাম, ঈদ মোবারক করলাম। তো এটাই ঈদের আনন্দ। ছোটোবেলার ঈদগুলো মিস করি, আজকে বড় হয়ে গেছি, আজকে ছোটোদের দেখে মিস করি। আজকে যদি ছোটো থাকতাম আমাদের ঈদের আনন্দটা আর কতটাই মজা হতো, কতটাই বেশি পেতাম। তো দেখতে দেখতে আরও অনেক ভাই বাদারদের সাথে দেখা হয়ে গেল। হামিদ ছিল, রাকিব ছিল, আরও অনেকেই ছিল যাদের সাথে ঈদ মোবারক করতেছিলাম। এই হলো আমাদের ঈদ আনন্দ। এভাবে আমরা ঈদ আনন্দ পালন করতেছিলাম। তো সব শেষে ঈদের নামাজ শেষ, সবার সাথে গোলাগুলি করা শেষ, সবার সাথে ঈদ মোবারক করা শেষ। এখন চলে যাব বাসার দিকে। আজকের এই ঈদের জামাত পড়েছিলাম ঘোড়াশাল পৌর ঈদগাহতে। আশা করি আগামী বছরও বা আগামী ঈদেও সবাই একসাথে ঈদের নামাজ পড়তে পারবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার নিয়ে ঈদ আনন্দে মেতে উঠুন। আল্লাহ হাফেজ।